প্রকৃতি কখনোই কাউকে ফাঁকি দেয়নি, দেবেও না। সেটা হোক ভালো, হোক মন্দ। আমরা মানুষ হয়তো অনেক সময় ভাবি, আজ অন্যায় করলাম, কাল কেউ কিছু বলল না, শাস্তি পেলাম না, তাহলে আর কিছু হবে না। কিন্তু আসল সত্য হলো, প্রকৃতি ধীরে ধীরে বিচার করে, নীরবে বিচার করে, আর সেই বিচার থেকে কারও মুক্তি নেই। অনেক সময় বিচার হয় চোখের সামনে, রোগ, দুর্ঘটনা, বিপর্যয়, মানসিক কষ্ট কিংবা পরিবারের অশান্তি হয়ে। আবার অনেক সময় সেই বিচার লুকিয়ে থাকে আমাদের দৃষ্টির আড়ালে, যেটা অপরাধীর স্বীয় অনুভব করে। বাইরে থেকে সে সুখী মনে হলেও ভেতরে ভেতরে তার অন্তর দগ্ধ হতে থাকে, কারণ প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এখন প্রশ্ন আসতে পারে, আমরা যখন পৃথিবীর নানা ঘটনা দেখি, ইসরায়েলের বর্বরতা, মায়ানমারের নিরীহ মানুষ হত্যাযজ্ঞ কিংবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলছে অবিচার, তখন ওদের কিছু হয় না কেন? সত্যি বলতে, এর পরিণাম আমরা এখনই দেখতে পাই না। হয়তো সেই শাস্তি জমা থাকে, আর সৃষ্টিকর্তা নিজ হাতে তার বিচার কার্যকর করেন এক সময়। ইতিহাস সাক্ষী, যত অত্যাচারই এসেছে, যত অন্যায়কারী এসেছে, শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে গেছে। রোমান সাম্রাজ্য, ফেরাউন, হিটলার কিংবা আমাদের পরিচিত বহু শাসক, কেউই রক্ষা পায়নি। তাদের পতন হয়েছে, আর সেটাই প্রমাণ করে প্রকৃতি ও সৃষ্টিকর্তার ন্যায়ের পাল্লা সব সময় ভারসাম্যে থাকে। তাই আমাদের মনে রাখতে হবে, প্রতিটি কাজ লিপিবদ্ধ হয়, প্রতিটি অন্যায়ের মূল্য দিতে হয়। হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু অপরাধী ঠিকই তা অনুভব করে। তার ভেতরে ভয় আর অশান্তি তাকে কুরে কুরে খায়, ভিতর থেকে তাকে নিঃস্ব করে ফেলে। দুটো বিষয় মনে রাখতে হবে, প্রকৃতি অনেক সময় নীরব থাকে, কিন্তু কখনোই অন্যায়কে ক্ষমা করে না। প্রকৃতি অনেক সময় ছাড় দেয়, কিন্তু কোনোদিন ছেড়ে দেয় না।